হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? কিছু কথা বলার জন্য উপস্থিত। মানুষ মানুষকে খুব কতটা চিনার পর বলতে পারে যে আপনি কি আজও আমার সাথে মজা নিতেছেন বা মজা নেবেন। হায় আফসোস, মানুষ কখনো এটা বোঝে না যে একটা মানুষ ঠিক ওই মানুষটার সাথেই টাইম পাস করে, ওই মানুষটার সাথে মজা নেয়। যাদের মজা নেয় তাদের মন মানসিকতা, টাইম পাস করার মন মানসিকতা আর রিয়েল হওয়ার মন মানসিকতা কখনোই একরকম থাকে না। যারা টাইম পাস করে তারা কখনো আপনাকে সন্দেহ করবে না, যারা মজা নিচ্ছে তারা কখনো আপনাকে সন্দেহ করবে না। আর যারা আপনাকে ভালোবাসছে বা ভালোবাসতেছে, ভালোবাসতে চাচ্ছে, যারা রিয়েল প্রেমিক বা প্রেমিকা, তারা আপনাকে সন্দেহ করবে, তারা আপনাকে যাচাই করবে, তারা আপনাকে পরীক্ষা করবে আপনি আদৌ তার জন্য পাগল কিনা। তারা আপনার জীবনে মজা নিতে আসবে না, তারা আপনার জীবনে সর্বোচ্চ অনেস্ট কথাগুলো বলবে, আপনার ভালো চাইবে, আপনাকে বুঝাইবে। আর যারা মজা নেবার জন্য আসবে তারা ক্ষণিকের জন্য বুঝাবে, আপনার ভালো চাইবে না। তাদের মজা নেওয়া শেষ হয়ে গেলে চলে যাবে, সেটা একদিনে হোক আর 2 দিনে হোক। আর যারা অনেস্ট, সত্যতায় আসছে, তারা আপনার জন্য, আপনার সাথে মজা নেবে, রাগ করবে, ঝগড়া করবে, খুনসুটি করবে, কিন্তু দিন শেষে তারা আপনার কাছেই থাকবে। আপনি যদি ওইটা না বোঝেন তাহলে এটা আপনার ব্যর্থতা, তার ব্যর্থতা। সে অবশ্যই আপনাকে চায়, না চাওয়ার মতো কিছুই নেই। একটা কথা পরিশেষ বলতে চাই, সেটা হচ্ছে যে জীবনে সুখের গল্পগুলো হয়তো মানুষের সাথে শেয়ার করেন, দুঃখের গল্পগুলো শেয়ার করেন। কারণ এই দুনিয়ায় সুখের ভাগিদার সবাই হইল, দুঃখের ভাগিদার কেউ হইতে চায় না। একদম বাস্তব, অবাস্তব কিছু। মানুষ বলে যে একজন ভেঙে পড়া মানুষকে নতুন একটা মানুষ গড়ে নেবে। আসলে ভাই এটা কেউ পারে না, কখনোই পারে না। ওই ভাঙা নৌকা ভাঙাই থাকে, জোড়া দেওয়ার মতো মানুষ ওরকম অপেক্ষা বা ওরকম ধৈর্য কারো মধ্যে থাকে। মানুষ সময়টাকে সুন্দর করার জন্য কথা দেয়, জীবনটাকে না। আপনি যে সময়টা তার সাথে কথা বলতেছেন, সেই সময়টা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বলে বা আপনাকে খুশি করার জন্য বলে, আমি আসি, আমি থাকবো, আমি সারা জীবন থাকতে চাই। কিন্তু মানুষ ওই মুভমেন্টটাকে হ্যাপিনেস করার জন্য কথা দেয়, সারাটা জীবন না, লাইফটা না। তো জীবনে একা থাকেন, আমি মনে করি ভালো। কাউকে বিশ্বাস করার দরকার নেই। যে জায়গায় একবার ঠকে যাবেন, সেই জায়গায় এমন কোনো ভরসা নেই দ্বিতীয় ব্যক্তি আপনাকে ঠকাবে। অবশ্যই ঠকাবে, সে হয়তো স্বার্থ নিয়ে আপনার কাছে আসছে। একা থাকেন, জীবন সুন্দর। অ্যালোন লাইফ ইজ এ বেস্ট। আমি মনে করি জীবন একাকিত্বই সুন্দর। কারণ মায়ায় বাড়াই দিলে আপনিও শেষ, আপনার মন মানসিকতাও শেষ, জীবনও শেষ। যে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করবেন না। যে বোঝার, সে অল্প কথায়, আপনার চোখের ভাষায়, মুখের কথায় বুঝবে আপনি কি চাইছেন। আর যে বুঝবে সেভাবেই থাকবে, যে বুঝবে না তাকে আপনি বোঝানোর চেষ্টা সারা জীবন করতে পারবেন, বাট সে বোঝেও যদি না বোঝার ভাব ধরে, আপনি যত চেষ্টা করেন, যত প্রুফ দেন, মনে হয় না যে কোনো লাভ। সো নট বেনিফিট।